জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। চট্টগ্রামে খামারির পাশাপাশি পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতার ভিড় থাকলেও বেচাকেনা কম, দাবি ব্যবসায়ীদের। খাতুনগঞ্জে এবার মশলার পর্যাপ্ত মজুদ, কেজিতে কমেছে 150 টাকা পর্যন্ত। চোরাই পথে ভারত থেকে আসায় লোকসানের শঙ্কা ব্যবসায়ীরা। ঊর্ধ্বমুখী রসুন আদা। 8 বছরে মিয়ানমার বাদে 11 দেশে মাত্র 5000 রোহিঙ্গাকে পুনর্বাসন। জাতিসংঘের নিজ দেশে ফেরার আকুতি আশ্রিতদের। প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলছে কমিশন। এবং আবহাওয়া অনুকূলে থাকা এবার লিচুর বাম্পার ফলন। ব্রাহ্মণবাড়িয়ায় ভালো দাম পেয়ে খুশি বাগানি। 70 কোটি টাকা বাণিজ্যের আশা। ভিড় করছেন দর্শনার্থীরাও। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। চট্টগ্রামে জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। ঈদুল আজহা উপলক্ষে জেলায় 228টি স্থায়ী অস্থায়ী হাটে চলছে পশু বেচাকেনা। এর মধ্যে স্থানীয় খামারিদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। তবে জেলার আকর্ষণের কেন্দ্র কর্ণফুলী উপজেলার মজ্জারটেক হাট। গরু ছাগলের পাশাপাশি এ হাটে আনা হয়েছে মরুর পশু উট। ব্যবসায়ীরা বলছেন, হাটে ক্রেতারা আসলেও বেশিরভাগ দেখতে ও দাম যাচাই করতে আসছেন। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমে ওঠার আশা তাদের। কোরবানির পশুর হাটের আরো তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের মজ্জারটেক হাটে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, সবকিছু মিলিয়ে যেটি বলা যায় কিছুটা জমতে শুরু করেছে। চট্টগ্রামের এই যে মজ্জারটেক গরুর হাট রয়েছে, সেখানে একটি বড় আকৃতি একটি গরু সেটি দর কষাকষি চলছে, সেটিও কিন্তু দেখছেন এখানে ক্রেতা বিক্রেতাদের আসছেন। এই চট্টগ্রামের সবচেয়ে যে বিশেষ করে লাল আকৃতি বড় গরুগুলোর চাহিদা রয়েছে এবং সাদা গরুর তো চাহিদা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি বড় আকৃতি কতগুলো গরু যে এখানে রয়েছে, তারা বিক্রেতারা আসছেন। চট্টগ্রামে যে আসলে বলা যায় যে প্রায় 228টি হাটে রয়েছে এবং সেখানে এবার গরুর যে চাহিদা সেটি বলা হচ্ছে প্রায় 9 লাখের বেশি গরুর চাহিদা। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই গরুটিকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উৎসুক মানুষের ভিড় করছে। একটি গরু আসলে সাথে সাথে কিন্তু শত শত মানুষ পেছনে দৌড়াদৌড়ি করে, সেরকম আমরা একটি দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। এবং এই গরুটি কিন্তু আসলে দর কষাকষি হচ্ছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দর কষাকষি চলছে, সেরকম একটু লোক আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা সকাল থেকে বেশ কিছু ওঠ দেখিয়েছিলাম এবং পাশাপাশি এই যে বড় গরু লাল আকৃতির যে গরুদের যে চাহিদা সেই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা মজ্জারটেকে যে বাজার রয়েছে, যদিও এখনো 1 সপ্তাহ বাকি রয়েছে বাজারের, এই অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে মোটামুটি বলা যায় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন 4 দিনে বেশি বেচা কিনা হবে। এখন যারা আসছে তারা আগে থেকে যারা একটু সতর্ক, তারা কিন্তু এসে কিন্তু গরুগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু বেশি বেচা কিনা হবে বুধ, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন, অর্থাৎ যেহেতু বা শনিবারে ঈদ, এই 3 দিন বেশি বেচা কিনা হবে। এবং এইটি হাট ছাড়াও কিন্তু বিবিহার যে বাজার রয়েছে এবং যে সাগরিকে যে বাজার রয়েছে এবং নুনডাঙ্গা হাউসের যে বাজার রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর গরু উঠেছে। এটি হচ্ছে এই বাজারটি হচ্ছে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য সবচেয়ে কাছের একটা বাজার। অর্থাৎ এই নতুন সেতু পার হলেই কিন্তু এই ব্রিজটি, এই বাজারটি, মজ্জারটেক এই বাজারটি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, সকাল থেকে আমরা দেখেছি বেশ কয়েকটি পশু অর্থাৎ গরু বেচা কিনা হয়েছে এবং ধীরে ধীরে বেচা কিনা হবে। তবে মঙ্গলবার, বুধবার থেকে কিন্তু পুরো দমে কিন্তু একেবারে বেচা কিনা জমে উঠবে বাজারগুলোতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মজ্জারটেক পশুর হাটে। ঈদুল আজহার সামনে রেখে খাতুনগঞ্জে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার গরম মশলার দামও কম। এলাচ, দারুচিনি, লবঙ্গ সহ বেশিরভাগ মশলার দর গত বছরের চেয়ে 150 টাকা পর্যন্ত কম বলে দাবি ব্যবসায়ীদের। তবে আমদানিকারকরা বলছেন, চোরাই পথে ভারত থেকে মশলা আসায় লোকসানের মুখে পড়েছেন তারা। ফেরদৌস লিপির রিপোর্ট। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা সহ নানা মশলা জাতীয় পণ্যগুলো গোডাউন থেকে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কোরবানি ঈদ উপলক্ষে এবার দেশে পর্যাপ্ত মশলার আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের বাড়তি চাহিদা বিবেচনা করে ৩ মাস আগেই রফতানিকারক দেশগুলো থেকে মশলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এবছর এলাচ ছাড়া অধিকাংশ গরম মশলার দাম বিগত বছরের তুলনায় কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কম বলে জানান আমদানিকারকরা। যথেষ্ট আমদানি হয়েছে। ইন্ডিয়ার থেকে মাল যখন বেশি হবে তখন ৩,০০০ টাকায়ও আসে যেতে পারে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা বলছেন দেশের গরম মশলার চাহিদার প্রায় ৯০% আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারের বুকিং রেটের উপর নির্ভর করে দেশের গরম মশলার বাজার দাম উঠানামা করে। পর্যাপ্ত মজুদ থাকলেও বিগত বছরের তুলনায় বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এখানে ইন্ডিয়ার থেকে কিছু মাল আসতেছে, সোরাপথে কিছু মাল আসতেছে, সেজন্য এখানে বেচাকেনা খুব খারাপ। এদিকে কাঁচা পণ্যের মধ্যে চাহিদার চেয়েও বেশি সরবরাহ দেশীয় পেঁয়াজের, ফলে দামও স্থিতিশীল। প্রতিটা ঘরে ঘরে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। এখনো বাজারটা ঊর্ধ্বমুখী না, নিম্নমুখী আছে। আদা রসুন একটু বাড়ছে, বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় ১০-১৫ টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান দেশে প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকা মশলা আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ৫০০ শয্যার জনবল দিয়ে সেবা দিতে হচ্ছে ৪,০০০ রোগীকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরতদের। শয্যা না পেয়ে রোগীদের জায়গা হয়েছে বারান্দা ও মেঝেতে। সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মনোযোগী হওয়ার আহ্বান নাগরিক সমাজের। শফিকুল আলমের রিপোর্ট। ব্রেন স্ট্রোকের রোগী ষাটোর্ধ্ব আব্দুর রহমান শয্যা না পেয়ে ৩ দিন ধরে চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগের বারান্দায়। বেড বলতে পেশেন্ট বেশি, তাই বেড দিচ্ছে না, মানে বলতেছে বাইরে থেকে যখন পেশেন্ট সারা হবে তখন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নাজুক অবস্থা। শয্যা সংকটে বারান্দা ও সিঁড়ির মেঝেতে জায়গা হয়েছে বেশিরভাগ রোগীর। বহির্বিভাগেও দীর্ঘ লাইন, এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। রোগী যে পরিমাণ আছে ওই ডাক্তারটা সেই পরিমাণ নাই, নার্সটাও নাই, ওটা বাড়াতে হবে। আমার রোগী ৪ দিন বাইরে ছিল, আজকে বেডে দিছে, মোট ৯ দিন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ২৫০০ শয্যার হাসপাতালে জনবল মাত্র ৫০০ শয্যার। অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমাদের হাসপাতালের সামনে যে জায়গাটা আছে পুরাতন কলেজ বিল্ডিং, ওটাকে ভেঙে ১০০০ বেডের হাসপাতাল ১০ তলা বিশিষ্ট ভবন করার জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। ওটা যদি হয় তাহলে পুরো চট্টগ্রামবাসীর বিশাল উপকৃত হবে। এদিকে হাসপাতালটিতে সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও মনোযোগী হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত ৭,০০০ রোগী চিকিৎসা সেবা নেন। দেখতে মনে হবে এটি হাসপাতালের কোনো ওয়ার্ড। আসলে রোগীর চাপ সামাল দিতে না পারায় এভাবে বারান্দার ফ্লোরে গাদাগাদি করে দিতে হচ্ছে চিকিৎসা। এ অবস্থায় নতুন করে অবকাঠামো নির্মাণের দাবি স্বজন ও রোগীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গত ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে তা সফল না হলেও বিচ্ছিন্নভাবে তৃতীয় দেশে পুনর্বাসন করছে জাতিসংঘ। এখন পর্যন্ত ১১টি দেশে পুনর্বাসন করা হয়েছে প্রায় ৫,০০০ রোহিঙ্গাকে। কিন্তু এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গারাই, আর এটি প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একাধিকবার উদ্যোগ দিয়েছিল সরকার, কিন্তু দীর্ঘ ৮ বছরেও প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমার বাদ দিয়ে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। ইউএনএইচসিআরের মধ্যস্থতায় এই প্রক্রিয়ায় ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১১টি দেশে পুনর্বাসন করা হয় মাত্র ৫,০০০-এর মতো রোহিঙ্গা। আর ডিজিনেটি লয়ে যদি আর অনরাদের মানে আর দেশে যাইতো আর আছে, কিন্তু আর থার্ড কান্ট্রি হদি আমরা যাইতো না চাই না। আমি কেন লন্ডন আমেরিকা তো আমার দেশ না, আমি যদি হুজি মতো থাকিতে চাই না, আমি নিজের দেশের নিজের নাগরিক হিসাবে থাকতে চাই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন এই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে। নিজেদের ভেতর থেকে যে আর্জ যে আমরা আমাদের দেশে ব্যাক করব, আমরা মিয়ানমারে ব্যাক করব, এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা
ব্যাঘাত ঘটাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়। তবে তার বিপরীতে রাখাইন থেকে পালিয়ে এসে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির 1,20,000 রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল, দীর্ঘদিন সংস্কার নেই। লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর 2025-27 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় নগরীর রেডিসন ব্লুতে ভোট গ্রহণ শুরু হয়। এবার নির্বাচনের ভোটার সংখ্যা 1,864 জন। এর মধ্যে চট্টগ্রামের ভোটার 303 জন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় প্যানেলের সদস্যরা। এ সময় একটি স্মার্ট ও ফিউচার ফিট গঠন করার আশা প্রকাশ করেন সম্মিলিত পরিষদ। অন্যদিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কর্মক্ষম বিজিএমইএ গড়তে চায় ফোরাম প্যানেল। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতা যোগ করে বাড়তি ভোগান্তি। প্রায়ই ঘটে দুর্ঘটনাও। শিগগিরই সংস্কারের আশ্বাস এলজিইডির। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। খানাখন্দ ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। বৃষ্টিতে গর্তগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন পোদ্দার বাজার 10 কিলোমিটার দীর্ঘ সড়ক। এলাকাবাসী বলছেন, শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যোগ করে বাড়তি ভোগান্তি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। রাস্তার তেলাপিয়া মাছ চাষ করা যাইব এমন অবস্থা। অসুস্থ হলে যে হাসপাতাল নেবে সেই অবস্থা নাই। 2 দিন আগে আমি নিজেই রাস্তাতে চলাফেরা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি। আমাদের গাড়ির এক্সেল ভাঙি যায়, 5 চাকা পাঞ্চার হয়ে যায়। আমাদের চাকাও শেষ, আমাদের মাজাও শেষ। বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত যেন সংস্কার করে দেওয়া হয়। এলজিইডি বলছে, সড়কটি সংস্কারের জন্য এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। আমরা এটা বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্লাট প্রকল্প সেখানে প্রস্তাবনা করেছি। যদি সেটা আমাদের এটা পাস হয়ে যায়, আমরা এটা উন্নয়ন করবো, জনদুর্ভোগ লাঘব হয়ে যাবে। জকসিন পোদ্দার বাজার সড়কের উপর দিয়ে প্রতিদিন অন্তত 20,000 মানুষ চলাচল করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। সংস্কার না করায় বেহাল দশা রাঙামাটি বাস টার্মিনালের। খানাখন্দে ভরে গেছে টার্মিনাল এলাকা। এ কারণে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে ব্যবহার অনুপযোগী মূল ভবন, এমনকি বন্ধ রয়েছে সব টিকিট কাউন্টার। এ কারণে মূল সড়কেই চলে যাত্রী ওঠানামা। অন্যদিকে টার্মিনালের বেশিরভাগ জায়গায় ট্রাকের দখলে। এমন অনিয়ম দূর করতে প্রয়োজনে আইন প্রয়োগের কথা জানালেন জেলা প্রশাসক। আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও দামে খুশি বাগান মালিকরা। দূর দূরান্ত থেকে বাগানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার তীব্র গরমের মধ্যেও লিচুর বাম্পার ফলন হয়েছে। জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলায় লিচুর বাগান সবচেয়ে বেশি। পাটনায়া, চায়না থ্রি ও বোম্বে জাতের লিচু চোখে পড়ে এসব এলাকায়। বাগান মালিকরা জানান, অনুকূল আবহাওয়ায় লিচুর আকার আশানুরূপ হয়েছে। খুব ভালো ফলন হয়েছে এই বছর অন্যদের থেকে। এই লিচুর গুণগান জানতে পারিয়া সর্বদিক থেকে এখানে লোক আসে। প্রতিদিনই বাগানগুলোতে ভিড় করছেন দূর দূরান্তের দর্শনার্থীরা। বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবার পরিজনের জন্য নিয়ে যাচ্ছেন লিচু। নিজে পেরে খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। বিজয়নগরের লিচু সবসময় শুনি ভালো, এখনো খেয়ে দেখি সত্যি আসলে ভালো। তো সুন্দর লিচু বাগান আমি আগে কখনো দেখিনি। নতুন ও উন্নত জাতের আরু লিচুর চারা সরবরাহ করে বাগান বৃদ্ধির পরিকল্পনার কথা জানান কৃষি বিভাগ। উন্নত জাতের চারা কলম দেশের যেসব অঞ্চল থেকে পাওয়া যাবে সেখান থেকে সংগ্রহ করে এখানে সরবরাহের ব্যবস্থা করে। জেলায় লিচু বাগানের পরিমাণ 568 হেক্টর। এবছর 70 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবারে জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত সপ্তাহের চট্টগ্রামের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বন্দরনগরীর গার্মেন্টস কারখানা থেকে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম উদ্ধারের ঘটনাটি। 3 দিন 3 দফা অভিযান চালিয়ে 47,000-এর বেশি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে অন্তত 3 জন।
২৬ মে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় বহুতল ভবন, আধা পাকা ও সেমিপাকা ২১টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত চট্টগ্রামের হালদা নদীতে রুই, কাতলা ও কার্প জাতীয় মাছ ডিম পাড়ে। ২৯ মে রাত ১:৩০ থেকে ৩০ মে ভোর ৫:৩০ পর্যন্ত চলে ডিম সংগ্রহ অভিযান। নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেন মৎস্যজীবীরা। এবছর আশানুরূপ সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। চট্টগ্রামে খামারির পাশাপাশি পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতার ভিড় থাকলেও বেচাকেনা কম, দাবি ব্যবসায়ীদের। খাতুনগঞ্জে এবার মশলার পর্যাপ্ত মজুদ, কেজিতে কমেছে ১৫০ টাকা পর্যন্ত। চোরাই পথে ভারত থেকে আসায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা ঊর্ধ্বমুখী রসুন, আদা। এবং ৮ বছরে মিয়ানমার বাদে ১১ দেশে মাত্র ৫,০০০ রোহিঙ্গাকে পুনর্বাসন। জাতিসংঘের নিজ দেশে ফেরার আকুতি আশ্রিতদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলছে কমিশন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।